হ্যালো লার্নার, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠ। আজকে আমরা আলোচনা করব ইউজিসি ইন্টারনেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইন এডুকেশন 2012 থেকে 2020 পার্ট 3। আগের দুটো পার্ট আমি আলোচনা করে নিয়েছি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চেক করে নিতে পারো। এছাড়া প্লে লিস্টে তোমরা আমার দেখে নিতে পারো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেখানে পরপর সব দেওয়া আছে। চলে যাই আজকের কোশ্চেনে। আজকে আমরা করব 2020 নভেম্বর এডুকেশন স্টাডি ইউনিট 1 ফিলোসফির সমস্ত কোশ্চেনগুলো। আজকের প্রথম কোশ্চেনটি হলো দি কনসেপ্ট অফ এডুকেশন হুইচ উইল বি অ্যাসাইন্ড টু বি বেদান্ত ফিলোসফি। এখানে বলেছে কোন কনসেপ্টগুলি বেদান্ত ফিলোসফিকে সমর্থন জানিয়েছে। প্রথম নাম্বার অপশানটি হলো অ্যাওয়েকিং দি ইন্টেলিজেন্ট উইথ অল দি 3 কিউএস আইকিউ, ইকিউ অ্যান্ড এসকিউ। আর দ্বিতীয় হলো ভোকেশনালাইজেশন অফ এডুকেশন। অপশান নাম্বার 3 হলো ইনক্লুসিভ এডুকেশন। অপশান নাম্বার ডি হলো রিপিটেশন লিডারশিপ মডেল। অপশান নাম্বার ই হলো এডুকেশন ফর অল। তোমরা ভিডিওটি স্টপ করে উত্তর দিতে পারো, আমি 3 সেকেন্ডের মধ্যে উত্তরটি তোমাদের শো করব। উত্তরটি হলো অপশান নাম্বার 4 এ, অ্যাওয়েকিং দি ইন্টেলিজেন্ট উইথ অল দি 3 কিউএস আইকিউ, ইকিউ, এসকিউ, এবং 3 ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড ই এডুকেশন ফর অল। চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলেছে হুইচ স্কুল অফ ওয়েস্টার্ন ফিলোসফি ইনডোর্স দি ফলোয়িং মেটাফিজিক অ্যাসেশন। এখানে একটা টার্ম দিয়েছে, সিন্স অফ দি ইউনিভার্স এক্সিট ইন্ডিপেন্ডেন্ট অফ আস অ্যান্ড ইট গভর্নেড by law over which will have little control. It is necessary to know certain defined thing about this universe in order to adopt to it. এই টার্মটি কোন ওয়েস্টার্ন ফিলোসফির মেটাফিজিক্স সমর্থন করেছেন? ভিডিওটি স্টপ করে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি 3 সেকেন্ডের মধ্যে উত্তরটি শো করছি। এর সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার 4 রিয়েলিজম। চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে একটি ম্যাচিং দিয়েছে, যেই ম্যাচিংটি খুবই ইম্পর্টেন্ট, ইউজিসি ইন্টারনেটে বারবার এসে থাকে, এবারও এসছে, তোমরা এটা ভালো করে মনে রেখে দেবে। তো প্রথম অপশানটি দিয়েছে হলো কজ ইফেক্ট, না কজ অনলি, ইফেক্ট অনলি, বোথ কজ অ্যান্ড ইফেক্ট অনলি। ডি নাম্বারে দিয়েছে নাইদার কজ অর নর ইফেক্ট। তোমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করো, 3 সেকেন্ডের মধ্যে আমি উত্তরটি শো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। উত্তরটি হলো অপশান নাম্বার 1। অপশান নাম্বার 1 এখানে কজ ইফেক্ট, কজ অনলিকে তুলনা করেছে তোমার প্রাকৃতির সাথে। ইফেক্ট অনলি হবে আমাদের অপশান নাম্বার 3 5 অর্গানস, 5 মোটর অর্গানস মিনস অফ 5 গ্রস বডিজ। আর বোথ কজ অ্যান্ড ইফেক্ট আমাদের হবে অপশান নাম্বার 2 মহৎ অহংকারা অ্যান্ড 5 সাবটেন এলিয়েন্স। এবং ডি নাইদার কজ অ্যান্ড নর ইফেক্ট, এটি হবে আমাদের পুরুষা। তোমরা একটা ট্রিক্স হিসাবে মনে রাখতে পারো, এখানে তোমরা এই ডি, অপশান নাম্বার ডি নাইদার কজ নর ইফেক্ট, এটিকে সবসময় তোমাদের পুরুষা হবে। তোমরা অপশান নাম্বার 1-এ দেখো ডি, শুধু ডির মধ্যে শুধু 1 নাম্বারটাই আছে আর নেই। এখান থেকে ঝট করে তোমরা উত্তরটি পেয়ে যেতে পারো, তোমরা এইভাবে উত্তরটি খুঁজে নিতে পারো। চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে একটি ম্যাচিং দিয়েছে ইন্ডিয়াস থিঙ্কারের সাথে তাদের নেমস অফ বুকের। তোমরা এটা দেওয়ার চেষ্টা করো, আমি উত্তরটি 3 সেকেন্ডের মধ্যে শো করছি। এটির রাইট আনসার হলো অপশান নাম্বার 4। অপশান নাম্বার 4 মহাত্মা গান্ধী হলো দি এক্সপেরিমেন্ট অফ ট্রুথ। রবীন্দ্রনাথ ট্যাগোর হলো B3 দি হোম অ্যান্ড দি ওয়ার্ল্ড। শ্রী অরবিন্দ হলো এ লাইফ ডিভাইন। অ্যান্ড স্বামী বিবেকানন্দ হলো অপশান নাম্বার 2 বর্তমান ভারত। তোমরা এটাও মনে রাখবে, এই ম্যাচিংটাও খুব এসে থাকে। চলে যাই পরের কোশ্চেনে।
পরের কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দি ফলোয়িং ফিচার্স এক্সপ্লেন অফ কনসেপ্ট দি ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ইন বুদ্ধিস্ট ফিলোসফি। এখানকে কোন কনসেপ্টগুলি বুদ্ধিস্ট ফিলোসফির কনসেপ্টকে ডিপেন্ড করেছে বা সঙ্গে যুক্ত। প্রথম নাম্বার অপশানে বলেছে এভরিথিং ইজ দি ওয়ার্ল্ড ইজ কন্ডিশন অ্যান্ড রিলেটিভ। বি নাম্বার অপশানে বলেছে ফ্রম দি আলটিমেট স্ট্যান্ড পয়েন্ট দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন সন্ন্যাসা অ্যান্ড নির্ভানা। 3 নম্বরে বলছে অল অ্যাপিয়ারেন্স হ্যাভ রিয়েল অর্গানাইজেশন। ডিতে বলেছে অ্যাপিয়ারেন্স আর নট ডিভয়েড অ্যান্ড আলটিমেট রিয়েলিটি। ইতে বলেছে অন অ্যাপিয়ারেন্স ধর্মাস বিং রিলেটিভ হ্যাভ নো রিয়েল অর্গানাইজেশন। তোমরা সঠিক উত্তরটি খুঁজে বের করো। আমি তোমাদের 3 সেকেন্ডের মধ্যে ট্রিক্স দিয়ে উত্তরটি বের করে খুঁজে দেখাচ্ছি। সঠিক উত্তরটি হলো আমাদের অপশান নাম্বার 3। অপশান নাম্বার 3 আমরা অপশান নাম্বার 3 দেখো কী কী আছে অপশান নাম্বার 3-তে। এ আছে এভরিথিং ইজ ওয়ার্ল্ড কন্ডিশন অ্যান্ড রিলেটিভ, এবং বিতে রয়েছে আমাদের ফ্রম দি আলটিমেট স্ট্যান্ড দেয়ার ইজ নো ডিফারেন্ট অ্যান্ড সন্ন্যাসারা অ্যান্ড নির্ভানা, এবং অপশান নাম্বার ইতে রয়েছে হলো অল অ্যাপিয়ারেন্স ধর্মাস বিং রিলেটিভ হ্যাভ নো রিয়েল অর্গানাইজেশন। এখানে তোমরা একটা ট্রিক্স আছে দেখো, অপশান নাম্বার সি অল অ্যাপিয়ারেন্স হ্যাভ রিয়েল অর্গানাইজেশন, এই অপশানটা যদি তোমরা বাদ দিয়ে দাও, দেখো সব ক্ষেত্রে এই অপশান 3টা আছে, শুধু 3 নাম্বার ক্ষেত্রে নেই, তাহলে তোমরা ঝট করে অপশান সিটা মানে এই নেগেটিভ পয়েন্টটা ধরে তোমরা সবগুলো বাদ দিয়ে সঠিক উত্তরটা ফাইন্ড করতে পারবে। চলে যাই পরের কোশ্চেনে বলেছে ইন সাংখ্যা ফিলোসফি ইভলিউশন ইজ কনসিডারেশন টু বি এ। এখানে সাংখ্যা ফিলোসফি কোন ফিলোসফি কনসিডার করেছে? 1 বলেছে টেকনোলজিক্যাল প্রসেস, 2 বলেছে লিনিয়ার প্রসেস, 3 বলেছে মেকানিক্যাল প্রসেস, এবং 4 বলেছে নোবেল প্রসেস। তবে উত্তরটি দেওয়ার চেষ্টা করে আমি 3 সেকেন্ডের মধ্যে উত্তরটা তোমাদের শো করছি। এর সঠিক উত্তর হলো অপশান নাম্বার 1 টেলিওলজিক্যাল প্রসেস। পরের নাম্বার কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবসময় এসে থাকে, দুবার এসছে আমি দেখেছি। সাবিত্রীবাই প্রশ্নটি হলো সাবিত্রীবাই ফুলের নো ফর আস কন্ট্রিবিউট ইজ ইন হুইচ অফ দি ফলোয়িং লিসেন্ট এরিয়া। সাবিত্রীবাই ফুলে কোন কোন ক্ষেত্রে অবদান তার দিয়েছেন সেটি এই অপশানগুলোর মধ্যে রয়েছে। অপশান নাম্বার 1-এ রয়েছে হলো পিস এডুকেশন, 2-এ রয়েছে আর্ট এডুকেশন, সি-এ রয়েছে এডুকেশন অফ দি শিডিউল কাস্ট, ডি-এ রয়েছে ওমেন এডুকেশন, এবং ইতে রয়েছে চাইল্ড কেয়ার এডুকেশন। তোমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করো, আমি তোমাদের উত্তরটি 3 সেকেন্ডের মতো শো করছি। এর সঠিক উত্তর হলো অপশান নাম্বার 4। অপশান নাম্বার 4-তে কী বলেছে? অপশান নাম্বার 4 হলো এডুকেশন অফ শিডিউল কাস্ট অ্যান্ড ওমেন এডুকেশন। সাবিত্রীবাই ফুলে সর্বদাই শিডিউল কাস্ট ওমেনদের ক্ষেত্রে এবং শিডিউল কাস্টদের ক্ষেত্রে এবং ওমেন এডুকেশনের ক্ষেত্রে অবদান রেখেছিলেন। তিনি প্রথম মহিলা শিক্ষক ছিলেন আমাদের ভারতবর্ষে। আজকের মতো এটুকুই। থ্যাংকস ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, এবং ভালো লাগলে তোমরা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লেগেছে, এবং আমার সাথে দেখো এইভাবে আসতে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে।